শেখ হাসিনার আক্রোশে দুঃসহ স্মৃতি তুলে ধরে পালিত হলো জুলাই নারী দিবস। হাজারো শহীদের রক্তে অর্জিত স্বৈরাচার মুক্ত দেশে এখনও নারীরা অনিরাপদ, অসমান এবং বুলিংয়ের শিকার হওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিক্ষুব্ধ সাহসী জুলাই যোদ্ধারা। এই দেশে আর কোনো স্বৈরাচার জন্ম হতে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন তারা। FM বায়াজিদের রিপোর্টে বিস্তারিত। 14 জুলাই 2024। স্বৈরাচারের বিরুদ্ধে চলমান আন্দোলনে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে আন্দোলনের আগুনে যেন পেট্রোল ঢেলে দেন শেখ হাসিনা। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের তালা ভেঙে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের পাশাপাশি অংশ নেয় ছাত্রীরাও। স্মরণীয় করে রাখতে দিনটিকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী গান, স্লোগান, জুলাইয়ের স্মৃতি নিয়ে শহীদ পরিবারের কথা সহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। পরিচয় প্রথমে আমার বাংলাদেশের ৭১ স্বাধীনতা যুদ্ধ। আমার আরেক পরিচয়, আমার নাম জুলাই। জুলাইয়ের গণঅভ্যুত্থান, জুলাইয়ের ইতিহাস আমাদের পরিচয়। এই জুলাইয়ের ইতিহাসকে কারো একক হতে আমরা দিব না। আমি আজকে জুলাইকে উদযাপন করবার জন্য এখানে দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি জুলাইয়ের পরবর্তী সময়ে যে সকল নারীরা ধর্ষিত হয়েছে তাদের কথা বলার জন্য। আমি জুলাইকে উদযাপন করবার জন্য আজকে এখানে দাঁড়াই নাই। জুলাইয়ের পরবর্তী সময়ে যে গোষ্ঠী বেগম রোকেয়াকে, ইলামিত্রকে, প্রীতিলতাকে ভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে আঙুল তোলবার জন্য আমি এখানে আজকে দাঁড়িয়েছি। এখনও নারীরা অনিরাপদ ও বিভিন্নভাবে অসম্মানিত হচ্ছে, তা নিয়ে ক্ষোভের কথা জানান জুলাই যোদ্ধারা। ডিবিকার জন্য কি হয়েছে না হয়েছে সেটা জিজ্ঞেস করার জন্য অনেক ক্যামেরা আমার সামনে এসেছে, কিন্তু কেউ আমাদের একবারও এটা জিজ্ঞেস করার জন্য আসেনি জুলাইয়ের সে অতগুলো মেয়ে এখন কেন নেই, কেন জুলাইয়ের মেয়েদেরকে আলাদা করে অ্যাড্রেস করা লাগে, তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না, এটা জিজ্ঞেস করার জন্য আমার সামনে কেউ আসেনি। যাদের রক্তে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সেই শহীদ পরিবারগুলো সবাইকে তাদের পাশে দাঁড়াবার আহ্বান জানান। নাইমার গুলি লাগার সাথে সাথে নাইমার মাথার 4 ভাগের 2 অংশে মগজটা সহ মাথার বাড়ি সহ ছিটকে পড়ে গেছে ঘরের ভিতরে, রক্ত টাইসে পুরো ঘর ভাইসা গেছে। স্মৃতিময় এই দিনের আয়োজনে অংশ নেন জুলাই যোদ্ধা, কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ আরও অনেকে। FM বায়াজিদ, GTV নিউজ, ঢাকা।